বর্তমান বিশ্বের যুদ্ধে সবাই চাচ্ছে কে কত কম টাকায় বেশি ধ্বংস সৃষ্টি করতে পারে, আর সেখানেই ইরান এবং তার মিত্ররা এগিয়ে যাচ্ছে। আর অন্যদিকে আমেরিকা তাদের উচ্চ ব্যয় বহনে হিমশিম খাচ্ছে। পরিসংখ্যান বলছে গত ৬০ দিনেই আমেরিকা ও ইসরায়েল তাদের সামরিক সুরক্ষায় প্রায় ৩০ থেকে ৪০ বিলিয়ন ডলারের বিশাল অঙ্ক পুড়িয়েছে, যেখানে ইরান ও তার প্রক্সিরা লড়ছে নামমাত্র খরচে। আজকে আমরা আলোচনা করব এমন একটি প্রযুক্তি নিয়ে যা মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ পুরোপুরি বদলে দিচ্ছে। ইসরায়েলের আয়রন ডোম থেকে শুরু করে অত্যাধুনিক সব রাডার সিস্টেম এবং বিলিয়ন ডলারের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আজ এক নতুন চ্যালেঞ্জের মুখে। এই চ্যালেঞ্জের নাম হলো হিজবুল্লাহর নতুন মারণ ফাঁদ ফাইবার অপটিক ড্রোন। সিএনএন এবং আল জাজিরার সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এই সাধারণ দেখতে ড্রোনগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রীতিমতো অন্ধ করে দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। কিন্তু কিভাবে একটি সস্তা ড্রোন এত উন্নত প্রযুক্তিকে পরাস্ত করছে, চলুন বিস্তারিত বিশ্লেষণ করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসরায়েল সবসময় তাদের ডিফেন্স টেকনোলজির জন্য বিশ্বজুড়ে পরিচিত, বিশেষ করে তাদের আয়রন ডোম, জিপিএস স্পুফিং এবং সিগন্যাল জ্যামিং প্রযুক্তি বিশ্বের অন্যতম সেরা। সাধারণত আকাশে কোনো ড্রোন উড়লে ইসরায়েলি রাডার সেটি শনাক্ত করতে পারে এবং রেডিও ফ্রিকোয়েন্সি আরএফ জ্যাম করে ড্রোনের সাথে এবং অপারেটরের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে ড্রোনটি হয় মাঝ আকাশে অকেজো হয়ে পড়ে অথবা ভুল জিপিএস সিগন্যালের কারণে পথ হারিয়ে ফেলে। কিন্তু হিজবুল্লাহ এবার যে চাল চেলেছে তা ইসরায়েলি সামরিক বাহিনীর রাতের ঘুম হারাম করে দিয়েছে। তারা গাজায় এবং লেবানন বর্ডারে ব্যবহার করছে ফাইবার অপটিক কেবল গাইডেড ড্রোন। এই ড্রোনগুলি কার্যপ্রণালী সাধারণত এফপিভি বা ক্যামিকেজি ড্রোনের চেয়ে একেবারেই আলাদা। ইসরায়েলি রাডারগুলো মূলত রেডিও ওয়েভ বা সিগন্যাল ট্র্যাক করতে অভ্যস্ত, কিন্তু যখন কোনো সিগন্যালই থাকে না তখন সেই ড্রোনকে আটকানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এখন প্রশ্ন হলো, এই ফাইবার অপটিক ড্রোন আসলে কি এবং কিভাবে কাজ করে? সাধারণ ড্রোনে অপারেটর রেডিও সিগন্যাল বা ওয়াইফাই দিয়ে রিমোটের মাধ্যমে ড্রোন কন্ট্রোল করে, কিন্তু ফাইবার অপটিক ড্রোনের পেছনে একটি স্পুল বা লাটাইয়ের মতো অংশ থাকে। সেখান থেকে এটি অতি সূক্ষ্ম ফাইবার অপটিক কেবল বের হয়। এর দৈর্ঘ্য ৫ থেকে ১০ কিলোমিটার এবং এমনকি ৬০ কিলোমিটার পর্যন্তও হতে পারে। ড্রোনটি যখন সামনের দিকে উড়ে যায়, এই কেবলটি ধীরে ধীরে খুলতে থাকে এবং অপারেটরের রিমোটের সাথে সরাসরি ফিজিক্যাল কানেকশন বা তারের সংযোগ বজায় রাখে। এখন এই ড্রোনগুলো ৬০ কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে পারে, অর্থাৎ ৬০ কেজি পর্যন্ত বারুদ বা অ্যামুনেশন এটি ক্যারি করতে পারে। এর সবচেয়ে বড় সুবিধা হলো ফাইবার অপটিক কেবল দিয়ে লাইভ ভিডিও ফিড এবং কমান্ড সিগন্যাল আদান প্রদান হয় আলোর গতিতে। যেহেতু এখানে কোনো রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গের ব্যবহার নেই, তাই ইসরায়েলি ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জ্যামিং সিস্টেম এই ড্রোনগুলোকে কোনোভাবেই জ্যাম করতে পারে না। ড্রোনগুলো কোনো সিগন্যাল নির্গত করে না বলে রাডারেও এরা প্রায় অদৃশ্য হয়ে থাকে। অপারেটর সরাসরি হাই ডেফিনেশন ভিডিও দেখে এবং একদম সেন্টিমিটারের লেভেলের নিখুঁত নিশানায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আল জাজিরা এবং সিএনএন এর রিপোর্ট অনুযায়ী এই ড্রোনগুলো ইসরায়েলের জন্য একটি বিশাল ব্লাইন্ড স্পট তৈরি করেছে। বর্তমান যুদ্ধের সবচেয়ে বড় সত্য হলো অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার এবং অসম যুদ্ধ। এই অসম যুদ্ধের মূল হাতিয়ার হলো অর্থনীতি। একটু তুলনামূলক পরিসংখ্যানে আসি। এর আগে ইরান এবং তাদের মিত্ররা শাহেদ বা আবাবিল সিরিজের ক্যামিকেজি ড্রোনগুলো প্রচুর ব্যবহার করত এবং সেগুলো আমরা এই ৬০ দিনের যুদ্ধে ইরান কর্তৃক ব্যবহৃত হতে দেখেছি, যার প্রতিটির উৎপাদন খরচ ছিল প্রায় $২০,০০০ কাছাকাছি, অর্থাৎ খুব সস্তার ড্রোন এগুলো। কিন্তু এখন হিজবুল্লাহ এই নতুন ফাইবার অপটিক ড্রোনগুলোর দাম শুনলে আপনি চমকে যাবেন। এগুলো বানাতে খরচ হয় মাত্র $৩০০ থেকে $৬০০, যেটি ইউক্রেন রাশিয়াতে ব্যবহার করেছে, অর্থাৎ রাশিয়াতে পাঠিয়ে ইউক্রেন ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই ড্রোন দ্বারা। আর এই মাত্র $৩০০ থেকে $৬০০ ড্রোন দিয়ে হিজবুল্লাহ কি ধ্বংস করছে শুনলে চোখ কপালে উঠবে। ইসরায়েলের গর্বের প্রতীক মার্কাভা ট্যাঙ্ক এবং তার প্রতিটির দাম প্রায় 3.5 থেকে $5 মিলিয়ন। এছাড়া তাদের রয়েছে মিলিয়ন ডলার মূল্যের অত্যাধুনিক আর্মার্ড ভেহিকেল সাজোয়া যান, যেগুলো কিনা তারা লেবানন যুদ্ধে এবং ফিলিস্তিনে গাজায় ব্যবহার করছে। চিন্তা করে দেখুন, একটি $5 মিলিয়ন ট্যাঙ্ক ধ্বংস হচ্ছে মাত্র $৩০০ থেকে $৬০০ একটি ড্রোনে। যুদ্ধের ব্যয়ের এই পার্থক্যটা এখন আকাশ পাতাল। পরিসংখ্যান বলছে শুধুমাত্র গত ৬০ দিনেই আমেরিকা এবং ইসরায়েল যে যুদ্ধ পরিচালনা করেছে ইরানের সাথে, সেই যুদ্ধে তারা ইন্টারসেপ্টর, এয়ার ডিফেন্স সিস্টেম এই সবকিছু মিলিয়ে $৩০ থেকে $৪০ বিলিয়ন এবং তাদের মিসাইল খরচ, তাদের ফাইটার জেট খরচ সব মিলিয়ে $৩০ থেকে $৪০ বিলিয়ন, এমনকি তার চেয়ে বেশি তারা খরচ করেছে যুদ্ধে।
অন্যদিকে ইরান এবং হিজবুল্লাহর এই সস্তা এবং স্মার্ট স্ট্র্যাটেজির কারণে তাদের খরচ এর ধারে কাছেও নেই। ইসরায়েল বা আমেরিকা যেখানে একটি মিসাইল ছুটতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে, সেখানে মাত্র কয়েকশো ডলারের এই ফাইবার অপটিক ড্রোন দিয়ে সেই দামি সিস্টেমকে অকেজো করে দিচ্ছে হিজবুল্লাহ। তো আপনারা বুঝতেই পারলেন, আধুনিক প্রযুক্তি সবসময় দামি হতে হবে এমন কোনো কথা নাই। কখনো কখনো সস্তা এবং পুরনো প্রযুক্তির স্মার্ট ব্যবহারই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। জিপিএস জ্যামিং এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের যুগে ফাইবার অপটিক ড্রোন একটি মাস্টার স্ট্রোক হিসেবে প্রমাণিত হচ্ছে। তো আপনাদের মতে হিজবুল্লাহর এই ফাইবার অপটিক ড্রোন ইসরায়েলের জন্য কতটুকু বড় হুমকি হয়ে দাঁড়াবে, এবং এই কয়েকশো ডলারের ড্রোনের আক্রমণ ঠেকাতে ইসরায়েল বা আমেরিকা ভবিষ্যতে নতুন কি ধরনের টেকনোলজি নিয়ে আসতে পারে? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এর সাথেই আরেকটি বিষয় বলে রাখতে চাই, তুরস্ক একটি সিব্রি সিনিক, যেটি হচ্ছে মশার আকৃতির একটি ড্রোন, আর আরো একটি ড্রোন যেটি কিনা ক্যামিকেজি ড্রোন, যেটির নাম হচ্ছে মিজরাক। তুরস্কের বাইকার কোম্পানির তৈরিকৃত এই দুটি টেকনোলজি, তারা তাদের K2 ক্যামিকেজি ড্রোন, যেটি নিয়ে আমরা একটি ভিডিও করেছিলাম, সেটি আপনারা দেখে আসতে পারেন। সেটির পরে তারা এই দুটি টেকনোলজি সামনে নিয়ে আসছে। তো আপনারা বুঝতেই পারলেন সবাই রয়েছে কি করে কম খরচে আরো বেশি ভালো টেকনোলজি এবং কম খরচে বেশি ধ্বংসযোগ্য সৃষ্টি করা যায় এর পিছনে। কারণ আমেরিকা ইসরায়েলের ইরান যুদ্ধ থেকে সবাই এই শিক্ষাটাই নিতে চাচ্ছে। তো আপনারা যদি চান আমরা পরবর্তীতে সিব্রি সিনিক এবং হচ্ছে মিজরাক নিয়ে একটি ভিডিও করব ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর ওই ধরনের তথ্যবহুল ভূ রাজনৈতিক এবং ডিফেন্স ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।